চলো চলো, কী ভাবছো ওই কেকটা কোথায় বানাচ্ছি? এ তো সম্পূর্ণ নতুন জায়গা। হ্যাঁ গো, সম্পূর্ণ নতুন জায়গা। এই কেকটা যেদিন বানিয়েছিলাম এতটাই গরম, তোমাদেরকে আর কি বলবো জানো। আর তার থেকেও সকাল থেকে আমার ভীষণ ভীষণ পরিশ্রম হয়ে গেছে। কবে বলো তো? আমার ছেলের বার্থডের দিনে। তোমরা বুঝতেই পারছো আমি সকাল থেকে কতটা ব্যস্ত ছিলাম। তারপরেও কিন্তু রাতে আমি লোকজন চলে যাওয়ার পরে কেকটা বানাতে চলে এসেছি। কেন বলো তো? যতই কষ্ট হোক, আমি বললাম না আমার এই কাজটাকে আমি ভীষণ ভালোবাসি। তা সেদিন হাজব্যান্ড বুঝতেই পেরেছিল যে আজকের ভীষণ কষ্ট হয়েছে। বলছে আজকে না তুমি বাইরে কেকটা বানাতে পারবে না, তুমি এসি রুমে চলে যাও। ও বরাবর আমাকে বলে জানো যে এসি রুমে কেক বানাও। আমরা যারা হোমমেড কেক বানাই তাদের পক্ষে কিন্তু বাইরে এই গরমে কেক বানানো একদমই সম্ভব নয়। সব সময় কিন্তু আমাদের এসি রুমে কাজ করা উচিত। কিন্তু ও আমাকে বলে জানো, কিন্তু আমার পক্ষে না সম্ভব হয় না। এই সমস্ত জিনিসটা টেনে টেনে আনতে হয়, আমার হাতের কাছে সমস্ত জিনিসটা পাই না। বিশেষ করে আমি জলটা পাই না, জানো তো। আমার এই কাজের জন্য জলটাই হচ্ছে প্রথম জিনিস। তা চলো, আজকের কিছু করার নেই। এতটা কষ্টের পরে তো আর বাইরে সম্ভব নয়। হাজব্যান্ড বাড়িতে ছিল, অনেকটা হেল্প করে দিয়েছে জিনিসপত্রগুলো আনার জন্য। ছেলেও অনেকটা হেল্প করে দিয়েছে। তা কেকটা ছিল দেখো 3 পাউন্ডের ম্যাঙ্গো ফ্লেভার কেক। কেকটা 2 টায়ারের ওপর করলাম, তার ওপর দিয়ে দিয়েছিলাম চকলেট গার্নাশ আর কিছু চকলেট ডেকোরেশন আর আর্টিফিশিয়াল ফুল। এই ছিল কেকটার ফাইনাল লুক। চলো বন্ধুরা, কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যেও। টাটা।